আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাই কিচেন ব্লগ থেকে নিয়ে এসেছি আজকে নতুন আরেকটা রেসিপি ভিডিও। আজকের রেসিপি ভিডিওতে কোনো ফুড থাকবে না। আজকের রেসিপি ভিডিও হচ্ছে অনলি সস নিয়ে, গ্রিন চিলি সস। আর যে সসটা কিনা সবগুলো ফুডের সাথে ট্রাই করতে পারবেন, যেমন সিঙ্গারা, সমোসা, বিভিন্ন ফ্রাই আইটেমের সাথে এই সসটা ট্রাই করতে পারেন। আচ্ছা, চলুন দেখি এই সসের রেসিপিটা। সসটা রেডি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে 50 গ্রাম ধনিয়া পাতা, 50 গ্রাম পুদিনা পাতা নিয়েছি, লাল মরিচ 5টা, আর কাঁচা মরিচ নিয়েছি 8 থেকে 10টা, আর রসুন নিয়েছি একটা, নিয়েছি 3 পিস স্লাইস লেবু। এখানে ফিশ সস নিয়েছি 10 গ্রাম, চিনি নিয়েছি 20 গ্রাম, আর ভিনেগার নিয়েছি আমি 20 গ্রাম। একটা ব্লেন্ডার নিয়ে নিব। ব্লেন্ডারের মধ্যে আমি দিয়ে দেবো রসুন গুলা আর মরিচ গুলা আমি একসাথে দিয়ে দিব। রসুন মরিচ আমি অল্প অল্প করে সবগুলাই দিয়ে দিব। রসুন মরিচ, সাথে হচ্ছে ধনিয়া পাতা, পুদিনা পাতা, এগুলা দিয়ে দিব। আর সাথে হচ্ছে যে আমার 3 পিস স্লাইস লেবু নিয়েছি আমি, ওই 3 পিস স্লাইস লেবু আমি একসাথে করে চিপে দিয়ে দিব। লেবুগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ব্লেন্ডার করে নেবো এটাকে। যদি শুকনা ব্লেন্ডার না হয় তাহলে আর আমার যে ভিনেগারটা ছিল আর ফিশ সসটা ছিল, ওইখান থেকে আমি ভিনেগারটা দিয়ে দিব। তাহলে হবে কি, এটা পানিটার সাহায্যে এটা খুব তাড়াতাড়ি দ্রুত ব্লেন্ডার হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সসটা পুরোপুরি ব্লেন্ডার হয়ে গেছে। এখন আমি বাকি যে সসটা ছিল ওটা দিয়ে দিব, সাথে দিয়ে দেবো যে 20 গ্রাম চিনি রেখেছে ওই চিনিটাও দিয়ে দিব। আমার এখানে কমপ্লিট হয়ে গেছে সবগুলো দেওয়া। এখন এটাকে আমি আবার ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা শেষ। ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন সসের কালারটা এন্ড এর থিকনেসটা কতটুকু সুন্দর আসছে। ঠিক সস যদি আপনারা বাসায় রেডি করেন এরকমই হবে। আর এটা যে কোনো ফ্রাই আইটেমের সাথে খেতে কি বলবো এক কথায় অতুলনীয়। আপনারা যে কোনো কিছুর সাথে এটা ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগবে। এখন এটা আমি সস বাটিতে নিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সসটা প্রপারলি রেডি হয়ে গেছে। আর এখানে আমি গার্নিশের জন্য দিয়েছি 2টা পুদিনা পাতা। এটা যে কোনো কিছুর সাথে আপনাদের ভালো লাগবে, আগে বলেছি। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন নিজের বাসায়। আর আমার চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।